চট্টগ্রামের হাটহাজারী ঘরদুয়ারা সিএনজি অটোরিকশা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম। নগরীর লাভলাইনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, অটোরিকশা চালকদের কাছ থেকে দৈনিক জোর করে 50 টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে এবং অন্য চালকদের বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে আসছে। এ সময় ভুক্তভোগী চালকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর লাভলাইনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে নারী উদ্যোক্তা ও সদস্যদের উদ্যোগে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন। তিনি অভিযোগ করে বলেন, এতদিন উইমেন চেম্বারের নারীরা অবহেলিত ছিলেন, এখন থেকে চেম্বারকে দালাল মুক্ত ও গণতান্ত্রিকভাবে পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন আমেনা বেগম, মনোয়ারা বেগম, সাকি, নুসরাত হোসাইন, শাহনাজ খান সহ আরও অনেকেই। বিশ্বনবীর ওফাত ও আগমন উপলক্ষে চট্টগ্রামে ঐতিহ্যবাহী সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের উদ্যোগে জশ্নে জুলুসের র্যালি অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী এজে চৌধুরী কলেজ মাঠ থেকে জশ্নে জুলুস এই শোভাযাত্রা শুরু হয়। এতে দরবার শরীফের পীর সাহেব আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুস শাকুর রায়হান আজিজি ও খুলনা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা শফিক আহমদ অংশ নেন। পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ব মানবতার মুক্তি, শান্তি ও সমৃদ্ধির কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।